কাল রাত্রিবেলা সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, হাতে এখন মাত্র 15 মিনিট আছে। ভাবছি 15 মিনিটে কিভাবে কি বানানো যায়। অফিস যেতে কিন্তু দারুণ লেট হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে আসলো আজ সাবুদানার খিচুড়ি বানাবো। পরিষ্কার জলে সাবুটা ভালো মতন ধুয়ে নিলাম, তারপরে একটু তেল নিলাম, তারপরে একটু বাদাম নিলাম। বাদামটা একটু সটে করে নিলাম 1 থেকে 2 মিনিট একদম লো ফ্লেমে। বাদামটা উঠিয়ে একটা সাইডে রেখে দিলাম। হ্যাঁ, এটা যদি আপনি বাদাম পছন্দ না করেন, বাদামটা কিন্তু স্কিপ করতে পারেন। বাদামটা একদমই অপশনাল, কিন্তু বাদাম দিলে কিন্তু দারুণ খেতে লাগে। সেম তেলের মধ্যে একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল না পছন্দ করলে কাঁচা লঙ্কাটা কিন্তু স্কিপ করতে পারেন। একটুখানি সটে করার পরে আমি এখানে 2টো আলু টুকরো করে কেটে রেখেছিলাম। আলুগুলো একটু ভালো মতন ভেজে নেব। হালকা ফুলকা দুপুরের খাওয়ার জন্য বা স্ন্যাক্সের জন্য কিন্তু এই সাবুদানা খিচুড়ি দারুণ। একদম চটপট 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। আলুটাকে ঢাকা দিয়ে ভালো মতন কিন্তু সিদ্ধ করে নেবেন, নাহলে কিন্তু আলুটা কাঁচা থেকে যাবে। আলুটা যেন আপনার 99% ভালো মতন কুক হয়ে যায়। আপনি এখানে একটা আলু ভেঙে দেখে নেবেন যে আলুটা ভালো মতন সিদ্ধ হয়েছে কিনা। তারপরে যে সাবুদানাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুদানাটা আমি এখানে দিয়ে দিলাম। অ্যান্ড তারপরে যে বাদামটাও ভেজে রেখেছিলাম, সেই বাদামটাও আমি এখানে দিয়ে দিলাম। বাড়িতে কিন্তু অনেকজন আছে যারা সাবু খেতে একদম পছন্দ করে না। তাদেরকে আপনি এরমভাবে বানিয়ে দিন, নিশ্চয়ই তারা পছন্দ করবে। এইবার টেস্টের জন্য হালকা একটু নুন দিয়ে দিলাম আর ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এবারে একদম হালকা হাতে ভালো মতন মিক্স করে নেবেন। একদম কিন্তু জোরে জোরে মিক্স করবেন না, নাহলে কিন্তু সাবুগুলো গলে যাবে। এবারে 1 থেকে 2 মিনিট একদম লো ফ্লেমে একটু ঢেকে রাখুন অ্যান্ড আপনার সাবুর খিচুড়ি একদম রেডি। আপনি গরম গরম এটা সার্ভ করবেন ধনেপাতা ছড়িয়ে, বা আপনি কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে পরের দিনও খেতে পারেন। এটা খেতে খুব টেস্টি, নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনার কেমন লাগলো এই সাবুদানার খিচুড়ি। বাই দ্য ওয়ে, আপনি কোন লোকেশন থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন।